বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনার পাশাপাশি একগুচ্ছ অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের জন্য ৩,২৫০ কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম বলে অভিহিত করে তাদের অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে হটানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ রাজ্যে অনুপ্রবেশই সব থেকে বড় সমস্যা বলে তিনি মন্তব্য করেন। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়েছে আজ। এসআইআর চলাকালীন কোন বিধানসভা কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রের ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন করতে পারবেন না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। টানা অশান্তির মধ্যে আজ দুপুরের পর মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে বঙ্গভঙ্গের মতো পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ বিজেপির। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার হাওড়া গুয়াহাটি কামাখ্যা ট্রেনের যাত্রার সূচনা করেন। একই সঙ্গে ভার্চুয়ালি গুয়াহাটি হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর ফলে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ ও অসমের যাত্রীরা সরাসরি উপকৃত হবেন। এর আগে তিনি আজ মালদা টাউন স্টেশনে সাধারণ জনগণ ও স্কুল পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন। মালদায় এক অনুষ্ঠানে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ রেল ও সড়ক পরিষেবা এবং পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত এখন ইউরোপ ও আমেরিকার থেকেও বেশি লোকোমোটিভ তৈরি করছে। बंगाल की इस पावन भूमि से आज भारतीय रेल के आधुनिकीकरण की तरफ एक और बड़ा कदम उठाया गया। आज से भारत में वंदे भारत स्लीपर ट्रेनों की शुरुआत हो रही है। ये नई वंदे भारत स्लीपर ट्रेन देशवासियों के लंबे सफर को और आरामदायक बनाएगी, यादगार बनाएगी। विकसित भारत की ट्रेनों ये कैसी होनी चाहिए, इस वंदे भारत स्लीपर ट्रेन में आप साफ साफ नजर आता है। শ্রী মোদী ভার্চুয়ালি নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার এসএমভিটি বেঙ্গালুরু, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করেছেন। দূরপাল্লার এই ট্রেনগুলি যাত্রীদের আর সাশ্রয়ী ও নির্ভরযোগ্য রেল পরিষেবা প্রদান করবে। পাশাপাশি উন্নত এলএইচবি কোচের রাধিকাপুর এসএমভিটি বেঙ্গালুরু এবং বালুরঘাট এসএমভিটি বেঙ্গালুরু দূরপাল্লার ট্রেন পরিষেবারও সূচনা করেন তিনি। প্রধানমন্ত্রী আজ এ রাজ্যে 4টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের শিলান্যাস করেছেন। বালুরঘাট হিলির মধ্যে নতুন রেল লাইন, নিউ জলপাইগুড়িতে আধুনিক ফ্রেট রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলির আধুনিকীকরণ, শিলিগুড়ির লোকোশেডের আধুনিকীকরণ ব্যবস্থারও সূচনা করেন তিনি। নিউ কোচবিহার থেকে বামুনহাট ও বক্সিরহাট রেল লাইনের বৈদ্যুতিকীকরণ পরিষেবারও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম বলে অভিহিত করে তাদের অবিলম্বে বাংলা থেকে হটানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। আজ মালদায় বেশ কয়েকটি ট্রেনে যাত্রার সূচনার পর প্রধানমন্ত্রী এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, এই রাজ্যের থেকে সব থেকে বড় সমস্যা হলো অনুপ্রবেশের। এ কারণে রাজ্যের কিছু অঞ্চলে জনবিন্যাস এবং ভাষাও বদলে যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের অবিলম্বে বিতাড়ন করা উচিত, কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের কারণে সেটা হচ্ছে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। बंगाल के सामने एक बहुत बड़ी चुनौती घुसपैठ की है। टीएमसी के नेता, टीएमसी का सिंडिकेट सालों से यहाँ घुसपैठियों को बसाने, उन्हें वोटर बनाने का खेल खेल रहा है। पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में आबादी का संतुलन भी बिगड़ रहा है। প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানান, মতুয়া, নমশূদ্র এবং প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে যারা এদেশে আসছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরকার সিএএ এর মাধ্যমে তাদের পূর্ণ সুরক্ষা দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলেও জানান তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা, বিশেষত মহিলাদের উপর নিপীড়নের কথা প্রসঙ্গে শ্রী মোদী এদিন বেলডাঙ্গায় মহিলা সাংবাদিককে নিপীড়নের কথা উল্লেখ করেন। তিনি মালদার ইতিহাস উল্লেখ করে হিংসার রাজনীতি থেকে মুক্ত হয়ে বিজেপি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের জন্য নানা প্রকল্প চালু করলেও এ রাজ্যে মমতা ব্যানার্জি সরকার সেগুলি রূপায়ণে বাধা দিচ্ছে। जो योजनाएं केंद्र सरकार ने गरीबों के लिए शुरू की है, मैं चाहता हूं उनका पूरा लाभ आप
आपको मिले, आप उसके हकदार हैं, लेकिन ऐसा नहीं हो रहा है। यहाँ की टीएमसी सरकार बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहाँ टीएमसी के लोग लूट लेते हैं। यहाँ के लाखों लोग टीएमसी सरकार से गुहार लगा रहे हैं कि नदियों के किनारे पक्की सुरक्षा दीवार लगाई जाए। जब बाढ़ आती है, तबाही लाती है, तो टीएमसी वाले आपको बाढ़ में बेहाल रहने के लिए छोड़ देते हैं। মহারাষ্ট্রের বৃহন্মুম্বাই পৌরসভায় বিজেপির নেতৃত্বাধীন মহাজ্যোতির বিপুল জয় এবং তিরুবনন্তপুরমে বিজেপির মেয়র পদ পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজ বিজেপির উপরই ভরসা রাখছে। এবছর বন্দে মাতরম স্তোত্রের 150 বছর উল্লেখ করে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। আগামীকাল দুপুর 3টে নাগাদ প্রধানমন্ত্রী হুগলির সিঙ্গুরে 830 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম এবং অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রায় 900 একর এলাকায় গড়ে ওঠা এই প্রকল্প কলকাতার উপর থেকে ভারী পণ্য পরিবহনের চাপ কমাতে সাহায্য করবে। আগামীকালই কলকাতায় রাজ্যের জন্য নির্মিত বৈদ্যুতিক ক্যাটামেরান জলযানেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাঁকুড়ার ময়নাপুর জয়রামবাটি নতুন রেল লাইন এবং একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনাও রয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়েছে আজ। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতিরা। সাংবাদিকদের কাছে কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, বিচার ব্যবস্থাকে আরো বেশি করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এসআইয়ের পর্বে ফর্ম 7 জমা ও যাচাই প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে যে চলতি বিশেষ নিবিড় সংশোধনী চলাকালীন কোনো বিধানসভা কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রের ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন করতে পারবেন না। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটারই শুধুমাত্র ফর্ম 7 জমা দিতে পারবেন বলে স্পষ্ট করেছে কমিশন। টানা 2 দিন ধরে রেল রাস্তা অবরোধ অশান্তির পর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। লাগাতার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের মধ্যে আজ পরিস্থিতি সামলাতে এলাকায় নামানো হয় র্যাব। এদিন দুপুরে বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। বেলডাঙ্গার পরিস্থিতি প্রসঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, কালকে আমরা অনেক 4 ঘন্টা বসে কথা বলে আমরা ফাইনালি যে ভিড় ছিল ওকে সরালাম, লেকিন আজকে আবার একটা ইস্যু নিয়ে আবার নতুন করে হলো। পুলিশ ছিল আগে, হঠাৎ করে লাঠি চালানো যাবে না, তো হঠাৎ করে আগে একটু ইমিডিয়েটলি গিয়ে একটু কথা বলতে হবে। যখন আমরা দেখলাম কি কথা শুনলে হবে না আর আননেসেসারি কিছু কিছু ডিমান্ড ছিল, লিডারলেস ভিড়, এই জন্য আমাদেরকে আবার লাঠি চার্জ করলো। বেলডাঙ্গায় অশান্তির প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্য প্রশাসনকে আরো যত্নবান হতে বলা হয়েছে। বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, মমতা ব্যানার্জি যেরকম শাসন ব্যবস্থা জারি করেছেন তাতে বর্তমানে বঙ্গভঙ্গের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বেলডাঙ্গা কিংবা বাংলা ভারতের বাইরে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। উত্তরে বাতাসের প্রভাবে রাজ্যে আগামী 7 দিন এখনকার মতোই শীত অনুভূত হবে। বাতাস প্রধানত শুষ্কই থাকবে। উত্তরবঙ্গে আগামী 5 দিন এবং দক্ষিণবঙ্গে আগামী 3 দিন সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। তবে উত্তরে দার্জিলিং ও কোচবিহারে কয়েকটি জায়গায় ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনার পাশাপাশি একগুচ্ছ অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম বলে অভিহিত করে তাদের অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে হটানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চের আজ উদ্বোধন হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।